ওই সাক্ষ্য গ্রহণকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যতম উপকমিশনার হাবিবুর রহমান দীর্ঘ বক্তব্য দেন, কারণ তিনি ছিলেন এসপি শিবলি কায়সারের বিরুদ্ধে যে প্রথম অভিযোগ উঠছিলেন, অভিযোগ ওঠার পর প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন উপকমিশনার হাবিবুর রহমান। হাবিবুর রহমান জানিয়েছেন, লিপি খান বরসার কাছে চাঁদা দাবি সংক্রান্ত একটি কল রেকর্ডের ভিত্তিতে গত 13 মার্চ বিকালে একটি এজাহার নিয়ে থানায় আসেন পলাশ হাসান। এজাহারে ডিসি ক্রাইম শিবলি কায়সারের নাম থাকায় ওই নামটি বাদ দেওয়ার অনুরোধ করা হয় থানা থেকে। বাদী এতে সম্মত হলে বাদীকে নিয়ে ওসি এজাহার সংশোধন করার জন্য কম্পিউটার রুমে যান। ইতিমধ্যে এজাহারে নিজের নাম থাকার কথা শুনে থানায় ছুটে আসেন এবং উত্তেজিত হয়ে পড়েন শিবলি। তিনি বাদীকে এলোপাথারে মারধর করতে থাকেন। এক পর্যায়ে সেন্টি ডিউটিতে থাকা নারী কনস্টেবল মৌসুমী আক্তারের অস্ত্র কেড়ে নিয়ে বাদীকে মারার জন্য উদ্যত হন। এ সময় ওসি সহ পুলিশ সদস্যরা শিবলির কাছ থেকে অস্ত্রটি নিয়ে সেন্টিকে ফেরত দেন। পরে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল হাসানের নাম ধরে থানা প্রাঙ্গণে জনসম্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন শিবলি কায়সার। এরই মধ্যে আমি অর্থাৎ ডিসি হাবিবুর দাপ্তরিক কাজে থানায় যান বলে তিনি জানান। ওসি রুমে কথা বলার সময় হাবিবুর রহমানের সামনেই এবং আরও বেশ কিছু লোকজন ছিল, সবার সামনেই শিবলি কায়সারের নির্দেশে তার দেহরক্ষী নাইম বাদী পলাশ হাসানের মোবাইল ফোন ফ্লোরে নিক্ষেপ করে ভেঙে ফেলে। পরে পলাশ হাসানের করা অভিযোগের ভিত্তিতে এই সংক্রান্ত একটি মামলা হয়। মামলায় ব্যবসায়ী অমিত বণিককে গ্রেপ্তার করা হয়, কারণ শিবলি কায়সারের পক্ষে অমিতই চাঁদা দাবি করেছিলেন লিপি খান বরসার কাছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অমিত বণিক এর আগে সাবেক ডিআইজি দেবদাস ভট্টাচার্য, সাবেক পুলিশ কমিশনার আব্দুল আলী মাহমুদ, সাবেক কমিশনার মনিরুজ্জামান এবং সাবেক এসপি বিপ্লব কুমার সরকার সহ সিনিয়র কর্মকর্তাদের ম্যানেজ করে অনেক টাকা কামিয়েছেন বলে জানিয়েছেন উপকমিশনার হাবিবুর রহমান। তিনি আরও জানান, মনিক কুমার ছিলেন আওয়ামী লীগের অর্থদাতা। তিনি একটি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট বলেও জনশ্রুতি রয়েছে। পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এসপি শিবলি কায়সার বিসিএস পুলিশের 28তম ব্যাচের একজন কর্মকর্তা। চাকরি জীবনে তিনি 2 বার লঘুদণ্ড পেয়েছেন। তার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ এবং ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ প্রমাণিত হয়েছে।